আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আগের মতো করে আমি আবারও আপনাদের সম্মুখে আরেকটা ছোট্ট একটা সূরা নিয়ে এসেছি, যে সূরার নাম হচ্ছে কি সূরায়ে ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এই সূরার প্রথম আয়াতে কি এই নামটা লুকিয়ে রয়েছে। তো এই সূরায় আজকে আমি আপনাদের সম্মুখে সুন্দর করে ভালো করে তাজবিদ সহকারে বানান করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন। যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে, যাতে আমাদের সময় নষ্ট না হয়। এখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে, তো কিতাবও কিন্তু ভালো করে লক্ষ্য করতে পারবেন। ওখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে, তো ওখানেও আপনারা দেখে দেখে পড়তে পারবেন। আর এখানে আমি যেগুলো লিখেছি এখানে কিন্তু সূরা ফিল সুন্দর করে ভালো করে লেখা রয়েছে, তো আপনারা ভালো করে খেয়াল করতে পারবেন। তো প্রথম থেকে ভালো করে খেয়াল করবেন, সূরাতুল ফিলি মাক্কিয়া। সূরাতুল ফিলি মাক্কিয়া কোথায় নাযিল হয়েছিল? মক্কাতে নাযিল হয়েছিল। সূরাতুল ফিলি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো ভালো করে খেয়াল করবেন এই আয়াতটা বানান কিরকম করে করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো কি আছে নিয়ম নীতি দেওয়া রয়েছে, তার উপর ভালো করে খেয়াল করবেন যদি আপনারা সূরা ফিল ভালো করে সহি শুদ্ধ করে শিখতে চান। তো ভালো করে খেয়াল করবেন। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, তা জবর তা, র জবর র, আলাম তারা, কাফ ইয়া জবর কাই, আলাম তারা কাই, ফা জবর ফা, ফা জবর ফা, কাইফা ফা, কাইফা ফা। তারপর আইন জবর আ, লাম জবর লা, তারপর র বা জবর রব, র বা জবর রব, বা পেশ বু, রব্বু রব্বু। তাসদীদ ওয়ালা হরফ কয়বার করে ব্যবহার হয়? দুইবার করে ব্যবহার হয়, একটা জজম নিয়ে আর একটা জের জবর পেশ যেটা দেওয়া রয়েছে সেটা নিয়ে। তো কি হবে? রব্বু, রব একটা জজম নিয়ে ব্যবহার হলো, তারপর বা পেশ বু, রব্বু আর একটা পেশ নিয়ে ব্যবহার হয়েছে। তো কি হবে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বু, কাফ জবর কা, বা জের বি, রব্বুকা বি, রব্বুকা বি। এখানে কিন্তু যেটা আলিফ দেওয়া রয়েছে সেই আলিফটা কি হবে না ব্যবহার। কাফ জবর কা, বা জের বি, রব্বুকা বি, রব্বুকা বি। কি হলো? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি। তারপর হামজা সাদ জবর আস, হা কালা জবর হা, আসহা, বা লাম জের বিল, ফা ইয়া জের ফি। কি হবে? আসহাবিল ফি, লাম জের লি, আসহাবিল ফিল। এখানে কিন্তু কি দেওয়া রয়েছে? একটা লামের নিচে জের দেওয়া রয়েছে, তো এটা কি হয়ে যায়? ফিলি হয়ে যায়। কিন্তু এখানে ফিলি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ লাস্টের হরফ এখানে কি হয়ে যায়? ওয়াকফ করতে হয়। আমাদের কি করতে হয়? ওয়াকফ করতে হয়। তো ওয়াকফ করার সময় যদি এখানে আপনারা নিঃশ্বাস নেন তাহলে সেটা কি হবে? মধ্যে আরিজ ওয়াকফি হবে। তো মধ্যে আরিজ ওয়াকফি হয়ে গেলে এই লামের উপরে অটোমেটিকলি একটা কি এসে যাবে? একটা জজম এসে যাবে। যদি আপনারা এখানে নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেওয়ার জন্য কি এসে যাবে? জজম এসে যাবে। তো তারপর কি হবে? ফিল, মধ্যে আরিজ ওয়াকফি এক আলিফ করে গুণনা করতে হবে। তো ভালো করে খেয়াল করবেন আয়াতটা কিরকম করে পড়তে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তো তারপরে আয়াতটা ভালো করে খেয়াল করবেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তো এই আয়াতটা ভালো করে খেয়াল করবেন বানান করে কিরকম করে পড়তে হবে। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, আলাম ইয়াজ, আইন লাম জবর আল, আলাম ইয়াজআল, কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হা মিম পেশ হুম, কাইদাহুম,
আলাম ইয়াজআল কাইদাহুম ফায়াজির ফি তা ওয়াদ জবর তাবু তা ওয়াদ জবর তাবু একটু কি করতে হবে ওয়াদ একটু ভারী করতে হবে ওয়া তা ওয়াদ জবর তাবু লাম ইয়াজির লি লাম দুই জের লিল লাম দুই জের লিল কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য কি হয়ে যাবে তাবলিল নিঃশ্বাস নেওয়ার জন্য মধ্যে আরিজ ওয়াকফি হয়ে যাবে তো ভালো করে খেয়াল করবেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাবলিল এরকম করে কি করতে হবে পড়তে হবে তো এখানে যদি আপনারা মিলিয়ে নিয়ে পড়েন এখানে কিন্তু আপনারা মিলিয়ে নিয়ে পড়তে পারবেন কি রকম করে তাবলিলিউ আরসালা তাবলিলিউ কি হবে এটা তাবলিলিউ আরসালা কেন হবে কারণ এখানে দুই জের দেওয়া রয়েছে তো দুই জেরকে কি বলা হয় তানবিন বলা হয় তো তানবিনের পরে কি এসে গিয়েছে এখানে ওয়াও এসে গিয়েছে তো এটা কি হবে ইদগামে নাকিস হবে ইউমিন থেকে ইয়া ওয়াও মিম নুন ওইখান থেকে কি এসে গিয়েছে তানবিনের পরে ওয়াও এসে গিয়েছে তো এটা কি হবে ইদগামে নাকিস হবে এটাকে মিলিয়ে নিয়ে এক আলিফ গুণনা করতে হবে একটার সঙ্গে আরেকটা মিলিয়ে নিয়ে পড়তে হবে কিরকম করে তাবলিলিউ আরসালা যদি আপনারা মিলিয়ে নিয়ে পড়েন আর যদি এখানে নিঃশ্বাস নেন তাহলে কি হবে তাবলিল এরকম করে পড়তে হবে আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে মিলিয়ে নিয়ে পড়তে কিরকম করে পড়তে হবে আর নিঃশ্বাস নিলে কিরকম করে পড়তে হবে এখানে দেখুন গোল একটা কি দেওয়া রয়েছে গোল একটা দেওয়া রয়েছে যার ভিতরে নাম্বার দেওয়া রয়েছে তাহলে কি বলা হয় আয়াত বলা হয় তো এই আয়াতের উপরে কিন্তু কি দেওয়া রয়েছে লাম আলিফ দেওয়া রয়েছে যদি আপনারা এখানে নিঃশ্বাস নেন নিঃশ্বাস নিতে পারবেন যদি এখানে আপনারা মিলিয়ে নিয়ে পড়েন তাহলে কিচ্ছু হবে না মিলিয়ে নিয়েও পড়তে পারবেন তো ভালো করে খেয়াল করবেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাবলিল এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তার পরের আয়াতটা ভালো করে খেয়াল করবেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তো এই আয়াতটা ভালো করে খেয়াল করবেন বানান করে কি রকম করে পড়তে হবে ওয়াও জবর ওয়া হামজা রা জবর আর ওয়া আর রা কি হবে পুর হবে তারপর সিন জবর সা লাম জবর লা ওয়া আরসালা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম তারপর ত ইয়া জবর তয় রা আলিফ দুই জবর রান তয়রান তয়রান আবা তয়রান আবা তারপর বা ইয়া জের বি লাম জবর লা তো এটা কি হবে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল এরকম করে কি করতে হবে পড়তে হবে আমি আবারো শুনিয়ে দিচ্ছি ভালো করে শুনবেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপরের আয়াতটা ভালো করে খেয়াল করবেন কি রকম করে পড়তে হবে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল তো এই আয়াতটা ভালো করে খেয়াল করবেন বানান করে কিরকম করে পড়তে হবে তা র জবর তার মিম ইয়াজের মি তার মি হা মিম জের হিম তার মিহিম বা জের বি হা জের হি বিহি জিম আলিফ জবর জা বিহি জা রা জবর রা তারমিহিম বিহিজা তারমিহিম বি মিম সাকিনের সঙ্গে কি বা মিলিয়ে নিয়ে পড়তে হবে তারমিহিম বি এরকম করে তো কি হবে তারমিহিম বিহিজারা বিহিজারা তারপর তা মিম দুই জের তিন কি হবে এক আলিফ গুন্না হবে কেন গুন্না হবে কারণ মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না মিমের উপরে আর নুনের উপরে যদি এরকম করে তাসদিদ দেওয়া থাকে তাহলে সেটা কি হবে এক আলিফ গুন্না করে পড়তে হবে কিরকম করে তা মিম দুই জের তিন এরকম করে তারপর মিম নুন জের মিন বিহিজারাতিম মিন এখানে দেখুন তা মিম দুই জের তিন কেন গুন্না হচ্ছে এখানে ভালো করে খেয়াল করবেন মিমের উপরে কি দেওয়া রয়েছে একটা তাসদিদ দেওয়া রয়েছে তো মিমের উপরে আর নুনের উপরে যদি তাসদিদ চলে আসে তাহলে সেটা কি হবে এক আলিফ করে গুন্না করে পড়তে হবে কিরকম করে তা মিম দুই জের তিন এরকম করে এক আলিফ গুন্না করতে হবে তারপর
সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজি। লাম দুই জের লিল, লাম দুই জের লিল। কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য কি হবে? সিজিল। লামের উপরে অটোমেটিক্যালি কি এসে যাবে? একটা জজম এসে যাবে। তো কি হবে? সিজিল। তো আয়াতটা ভালো করে খেয়াল করবেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তো তার পরের আয়াতটা ভালো করে খেয়াল করবেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এটা কিন্তু শেষের আয়াত, তো ভালো করে খেয়াল করবেন। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, হা মিম পেশ হুম, ফাজআলাহুম। তারপর কাফ জবর কা, আইন সাদ জবর আস, কাস, ফা মিম জের ফিম, কারণ মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। তারপর মিম হামজা জবর মা, মা, কাস ফিম মা। তারপর কাফ ওয়া পেশ কু, লাম দুই জের লিল, কি হবে? কুল হবে। ভালো করে খেয়াল করবেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল। মা বলার সময় এখানে কি করতে হবে? একটা ঝটকা দিতে হবে, কারণ হামজার উপরে কি দেওয়া রয়েছে? একটা জজম এসে গিয়েছে। তো হামজার উপরে যদি জজম এসে যায় তাহলে সেটা কি হবে? ঝটকা দিয়ে পড়তে হবে। তো ভালো করে খেয়াল করবেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তো আপনাদেরকে আমি তাজবিদ সহকারে বানান করে সুন্দর করে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিয়েছি। তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন। ওখানে কিন্তু আমি পার্ট পার্ট করে বানিয়ে দিয়েছি, এক একটা টপিক, এক একটা বিষয়ে। যেরকম করে তাসদীদ, তারপর জজম, তারপর দুই জবর, দুই জের, দুই পেশ, তানবিন, নুন সাকিন, এগুলোর বিষয়ে কিন্তু আমি সুন্দর করে ভালো করে স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও, দুটো করে ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারেন, সিরিয়ালি আমি নাম্বার দিয়ে রেখেছি। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন। আর আপনার জরিয়াতে যাতে আরো 10 জন ভাই কোরআন শরীফ সহি শুদ্ধ করে ভালো করে শিখতে পারে, ভালোভাবে ইবাদত করতে পারে, আপনারা 10 জন ভাইয়ের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।